দর্শক, এই মুহূর্তে সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলের সামনে আছেন আমাদের লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। হান্নান, লন্ডনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, তো এর বাইরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী যারা রয়েছেন বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যারা ছিলেন তারা কিছু বলেছেন কিনা সে ব্যাপারে জানাবেন। লন্ডন স্থানীয় সময় 10:30টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকটি শেষ হয়। এর পরপরই ব্রিফিং করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদেরকে তারা জানিয়েছেন যে তারেক রহমান ওই বৈঠকে রমজানের পূর্বে নির্বাচনের জন্য প্রস্তাবনা দিয়েছেন, এসব বিষয় নিয়ে ব্রিফিং করেছেন। এছাড়াও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন। এর উত্তরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তারেক রহমান যখন নিজে চাইবেন তখনই ফিরতে পারবেন। এদিকে এই বৈঠককে কেন্দ্র করে অসংখ্য নেতাকর্মী, আজকে আমি যেই হোটেলে দাঁড়িয়ে রয়েছি ঠিক ডরচেস্টার হোটেলের সামনেই রয়েছি, এখানে অসংখ্য নেতাকর্মী এসেছিলেন এবং তারাও আশা প্রকাশ করছেন রমজানের পূর্বে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এখন একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি বলেন তো আসলে আপনার আশা কি প্রকাশ করেন, আপনারা কি আশা করছেন? আশিকুর রহমান আশিক আমার নাম। আমি বাংলার জাতীয়তাবাদী যুবদল কি আশা প্রকাশ করেন? আমরা আশা করি এটাই আজকের ঐতিহাসিক দিন, ঐতিহাসিক 13ই জুন। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে, আমরা বিশ্বের বাংলাদেশিরা তাকিয়েছিলাম। ইনশাআল্লাহ ফলপ্রসূ হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান এবং বাংলাদেশ থেকে আগত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আমি বলছি যে ঐতিহাসিক 13 জন্য এটা একটা জাতির জন্য ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, কেননা 24 বিপ্লব উত্তর যে সংকট এবং এই সংকটের মানে নতুন বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আসলে অসংখ্য নেতাকর্মী এসেছিলেন, এখানে প্রায় কয়েক হাজার নেতাকর্মী এসেছিলেন। তারা প্রত্যেকেই আশা করলেন দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশে। হান্নান, ধন্যবাদ আপনাকে।